নমস্কার বন্ধুরা, ঘরোয়া পাকশালার একটা নতুন পর্বে আজকে হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি লোটে মাছের পকোড়া। এটা খেতেও অত্যন্ত সুস্বাদু আর হয়েও যায় অত্যন্ত চটপট। আসুন তাহলে দেখে নিই। আমি এখানে লোটে মাছ 2 টুকরো করে নিয়েছি এবং লোটে মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে আমি ম্যারিনেট করব। ম্যারিনেশনের জন্য দেব গোলমরিচের গুঁড়ো, নুন, লাল লঙ্কার গুঁড়ো, আধা চামচ মতন আদা রসুন বাটা, 1 টেবিল চামচ লেবুর রস। এবার এই সমস্ত উপকরণগুলো দেয়া হয়ে গেলে আমি মাছের সাথে উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব এবং আধ ঘন্টার জন্য আমি এটাকে রেখে দেব। লোটে মাছ খুব নরম মাছ আর এর ভেতরে জলও থাকে। নুন দিলে লোটে মাছের জলটা বেরিয়ে আসে। খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব এবং ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। দেখুন বন্ধুরা, আধ ঘন্টা পরে এটার থেকে জল বেরিয়েছে, জলটা আমি ফেলে দেব। এবার আমি একটা ব্যাটার তৈরি করব, যার জন্য আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার, হাফ চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা, গোলমরিচের গুঁড়ো, নুন আন্দাজ মতন। মনে রাখতে হবে মাছ ম্যারিনেশনের সময়ও কিন্তু আমরা নুন দিয়েছিলাম। লাল লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। আর দেবেন হাফ চামচ মতন আদা রসুন বাটা আর একটা ডিম। এইবারে এই সমস্ত উপকরণগুলোকে আমি প্রথমে হাতের সাহায্যে মিশিয়ে নিয়ে তারপরে আন্দাজ মতন জল দেব। জলটা নর্মাল টেম্পারেচারই দেব, গরম জলের কোনো প্রয়োজন নেই। এই পকোড়াটা ভাজার জন্য ব্যাটারটা খুব গুরুত্বপূর্ণ, সেই জন্য আমি খুব ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নেব। উপকরণগুলো মিশিয়ে নেবার পরে আমি আন্দাজ মতন জল দেব। ব্যাটারটা যাতে খুব পাতলা না হয়ে যায় আবার খুব ঘনও না হয়, তাই কিছুটা জল মেশাবো আর কিছুটা করে হাতে করে আমি মেশাতে থাকবো। দেখুন বন্ধুরা, জল যতটা দরকার সেটা আমি ব্যবহার করে নিলাম। এবারে আমি এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব, যাতে এটার মধ্যে কোনো দলা না থাকে। আর যত ভালো করে ফেটাবো ততই কিন্তু পকোড়ার খোলটা সুন্দর হবে, মুচমুচে হবে। আমার ব্যাটারটা রেডি করা হয়ে গেছে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব আর তাতে কিছুটা সাদা তেল দিয়ে আমি গরম করে নেব। পকোড়াটা অবশ্যই ডিপ ফ্রাই হবে। আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতন সাদা তেল ব্যবহার করবেন। তেল ভালো করে গরম হয়ে গেলে ম্যারিনেটেড লোটে মাছগুলো আমি খুব ভালো করে ওই ব্যাটারটার মধ্যে কোট করে নেব। ঘুরিয়ে ফিরিয়ে কোট করাবো যাতে মাছটার সব দিকেই ওই ব্যাটারটা ভালো করে লেগে যায়। ভালো করে ব্যাটারটাতে ডিপ করে নিয়ে আমি একটা একটা করে এরকমভাবে মাছ গরম তেলে ছেড়ে দেব। লোটে মাছ অনেকেই আমরা পছন্দ করি না গন্ধের জন্য, কিন্তু ম্যারিনেশনের সময় একটু পাতিলেবু দিলে গন্ধটা একদমই চলে যায়। আর এইভাবে পকোড়া ভাজলে লোটে মাছ খেতেও হয় অত্যন্ত সুন্দর। লোটে মাছ যেহেতু একটা অত্যন্ত নরম মাছ, তাই এইভাবে পকোড়া ভাজলে মুখে দিলে একদম মিলিয়ে যায় মাছটা, ভেতরের কাঁটাটাও কোনো অসুবিধার সৃষ্টি করে না। পকোড়াগুলো আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবো, যাতে পুড়ে না যায় আবার ভেতর থেকে খুব ভালোভাবে ভাজাও হয়ে যায়। দেখুন বন্ধুরা, একটা পিঠ ভাজা হয়ে গেছে। আমি এইভাবে আস্তে আস্তে উল্টে দেব। যেহেতু মাছগুলো খুব নরম, তাই একটু সাবধানে উল্টোতে হবে, নাহলে একটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে আমি ধীরে ধীরে সমস্ত পকোড়াগুলোই কিন্তু ভেজে নেব।
দেখুন বন্ধুরা, আমার এই ফ্রাইগুলো হয়ে গেছে। এবার আমি তুলে নেব। বাদবাকি ম্যারিনেটেড মাছগুলোকেও ঠিকই একইভাবে আমি পকোড়া করে নেব। আমি এখানে মাছগুলো দুভাগ করে নিয়েছি। আপনারা চাইলে গোটা মাছ দিয়েও এইরকম ফ্রাই করতে পারেন। লোটে মাছের ফ্রাই বা লোটে ফিশ পকোড়া একদম প্রস্তুত হয়ে গেছে সার্ভ করার জন্য। বাড়িতে অতিথি এলে চটপট ভেজে দেওয়ার জন্য বা খাবারের স্টার্টার হিসেবে ব্যবহার করার জন্য বা যেরকমভাবে ইচ্ছে স্ন্যাক্স হিসেবে খুব ভালোভাবেই যায় এই লোটে মাছের পকোড়া। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে উৎসাহিত করবেন। আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে, নতুন পর্বে। ধন্যবাদ।